একটু অ্যাকশন নেব না, অ্যাকশন নেব না। ফারাক্কা নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখার্জি এই সাজা ঘোষণা করেন। উল্লেখ্য, গত 13ই অক্টোবর ফারাক্কার রেল কলোনি এলাকায় এক নাবালিকা তার দাদুর বাড়িতে বেড়াতে এসে খেলা করার সময় নিখোঁজ হয়ে যায়। এরপর প্রতিবেশী দীনবন্ধু হালদার নামে এক মৎস্যজীবীর বাড়ি থেকে ওই নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। এরপর এলাকাবাসীরা দীনবন্ধু হালদারকে মারধর করে এবং পুলিশে গিয়ে তাকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে এবং পরবর্তীতে পুলিশ ধর্ষণ, গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট ও পক্সো আইনের মামলা করে। এরপর 19 অক্টোবর এই ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধেও একই ধারায় মামলা করা হয়। আমি শুনলাম জঙ্গিপুরের ইতিহাসে নাকি এটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট একটা পানিশমেন্ট হলো রিসেন্টলি। যে আমাদের এই ক্রাইমটা বড় হিনিয়াস, মানে এতটাই হিনিয়াস যে সকালে হিয়ারিংয়ের সময় আমি বলেছিলাম যে শুধুমাত্র ভ্যাজাইনাল ফোর্সফুল ইন্টারকোর্স না, পেনাল ফোর্সফুল ইন্টারকোর্স হয়। মানে এত বড় বর্বরচিত অত্যাচার একটা 9 বছরের প্লাস মেয়ের উপরে কীভাবে এরা দুজনে মিলে করেছে। এবং তারপর বডিটাকে প্রথমে এদের মুখে কাপড় গুঁজে এই পুরো ক্রাইমটা করে, তারপর এদেরকে রেপ করে, রেপ করার পর তারপর মার্ডার করে। মার্ডারটা একেবারে স্ট্র্যাঙ্গুলেশন বাই লিগেচার, গলায় ফাঁস দিয়ে মেরেছে, হাত দিয়ে চেপে মেরেছে, আবার মুখটা চেপে স্মোদারিং করে মেরেছে। প্রত্যেকটার মেডিকেল এভিডেন্স আছে, মানে যত রকমভাবে কনফার্ম করেছে মৃত্যু, এবং মৃত্যুর পরেও এরা রেপের অ্যাটেম্প করেছে, যেটা সবচেয়ে হিনিয়াসতম আমাদের ক্রাইমের মধ্যে পড়ে। এবং তারপর বডিটাকে লুকিয়ে ফেলার জন্য একটা বস্তার মধ্যে পড়ে, এবং সেটা বডিটা বস্তা সমেত সন্ধ্যেবেলায় ফেলার জন্য এদের প্ল্যান ছিল। তো আলটিমেটলি বাড়ির লোক প্রথমবার যখন যায়, দ্বিতীয়বার যখন যায় ও কিছুতেই ডিসক্লোজ করেনি। তৃতীয়বারের পর যখন ওর ঘরের তালা ভাঙা হয়, তখন বস্তা ভেতর থেকে হলুদ রঙের বস্তা, যেটা আলনার নিচে রাখা ছিল, তার ভিতর থেকে বডিটা বেরিয়ে আসে। এবং মেয়েটিকে পুরো জড়োথড়ো করে বডিটাকে কুটিয়ে বস্তার মধ্যে জোর করে পোড়া হয়, যাতে ও আলনার ওইটুকুনি জায়গার মধ্যে ফিট হয়। তো এটা একটা হিনিয়াসতম ক্রাইম। ইনভেস্টিগেশন হয়েছে প্রচুর টাইপের। আমরা 31 জন সাক্ষীকে আমি এক্সামিন করেছি এই মামলায়। টোটাল ইনভেস্টিগেশন আমাদের 21 দিনের মধ্যে অলমোস্ট শেষ হয়েছে, এবং তারপর আলটিমেটলি 39 দিনের মাথায় ট্রায়ালস এবং আজকে পানিশমেন্ট হলো। এক্স্যাক্টলি আমরা যদি 31শে মাস আছে আমাদের 10 মাসটা, সেটা যদি সঙ্গে নিই, তাহলে আমাদের আজকে 61 দিন, এবং এই 2 মাসের মধ্যে পুরো ইনভেস্টিগেশন মানে তদন্ত, বিচার এবং ট্রায়াল এবং শাস্তিদান, এই পুরো প্রসেসটা কমপ্লিট হলো। এবং এই পুরো প্রসেসটাতে আমি পুরো জঙ্গিপুর বারের প্রত্যেকটি লার্নেড লয়ারের সহযোগিতা পেয়েছি। তা খুব ফাস্ট ট্রায়াল চলেছে দিনের পর দিন ধরে, এবং আমার এইটা আর জয়নগর একসাথে চলেছে। একটু ট্রাভেলসাম ছিল জার্নি করাটা। আমরা 31 জন সাক্ষীর মধ্যে ফরেন্সিক উইটনেস পেয়েছি, যারা ক্লিয়ারলি আমাদের ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আছে, যে ডিএনএ অ্যানালিসিস আদালত রায় ঘোষণা করলেন। তাতে দীনবন্ধু হালদারকে হ্যাঙ্গিং ডেথ দিলেন এবং শুভ হালদারকে লাইফ ইমপ্রিজনমেন্টে সাজা দিলেন। এরপরে কি? এরপরে আমাদের স্টেট হাইকোর্টে আমরা আপিল করব। সেই জাজমেন্ট কি সন্তুষ্ট পরিবারের লোকজন? জাজমেন্ট মাননীয় আদালতের মনে হয় গিল্টি মনে হয়েছে, তাই সাজা দিয়েছে। আর আদালতের রায় নিয়ে আমাদের কিছু বলার নেই। এর পরবর্তীতে কি? পরবর্তীতে আমরা হাইকোর্টে আপিল করব। আপনি? মোহাম্মদ হাবিবুর, আইনজীবী কার? দীনবন্ধু হালদারের পক্ষে আইনজীবী।